2020 সালে করোনা ভাইরাসের সময় হারায় যায়। তখন মানে বাড়ি থেকে হারায় যায়, আমরা অনেক খোঁজাখুঁজি করি তো পাই না। উনি তার আগেও ছিল, মানসিক ভারসাম্য ছিল। তো ওই অবস্থায় তিনি হারায় যায়, নিখোঁজ হন। পরবর্তীতে আমরা অনেক খোঁজাখুঁজি করি, তো অন্য অন্য জায়গায় আমরা অনেক চেষ্টা করি, খুঁজি, পাই না। তাছাড়া আমি ঢাকাতেও আসছিলাম, আসে আবার খুঁজছি অনেকবার, তো পাইনি। পরবর্তীতে আমরা প্রায় আশা পুরোপুরি ছেড়েই দিয়েছিলাম। তারপরে হঠাৎ আজকে হলো কত তারিখ জানি, 13 তারিখে আমরা আমার মাকে একটি দেখি, যোগাযোগ মাধ্যমে দেখি। তো ওখান থেকে আমরা আমার মাকে খুঁজে পাই। আমরা দেখি হলো পাথরঘাটা থেকে, পাথরঘাটা উপজেলা থেকে আমরা অগ্রণী যুব ফাউন্ডেশন থেকে আমরা আমার মাকে খুঁজে পাই। তাদের মাধ্যমে আমার মাকে আর কি আমার কাছে ফিরে পাই। আচ্ছা, আমার মা মানসিক ভারসাম্য হয় প্রায় আমার মা 17 সালের ওই দিক। 2017 সালে কিভাবে? 17 কোনো সালের ওই দিক দুর্ঘটনার হয় কারণে একটি, নাকি? আমার বাবার কারণে এই অবস্থা হয়েছিল। একটি দুর্ঘটনা বলা হয় ওটা হিসেবে, ব্যক্তিগতভাবেই। তো ওখান থেকে মানসিক টাকার চাপে এরকম হয়। তারপর আমরা চিকিৎসা অবস্থায় আমার মা নিখোঁজ। হঠাৎ করে আপনার মা নিখোঁজ হয়ে যায়। আমার আমার আপনি মা হঠাৎ তো করে বাড়ি থানায় থেকে। জিডি করছিলেন হ্যাঁ, কিনা? আমরা জিডি করছিলাম, তো অনেক খোঁজাখুঁজিও করছিলাম। পরবর্তী তো আমার মাকে আজকে প্রায় 6 বছর হয়েছে। 6 বছর পরে আমি খুঁজে পেলাম। 6 বছর পর যে মাকে খুঁজে পেলেন, আসলে আপনার অনুভূতিটা কেমন? দেখেন ভাই, এখানে অনুভূতি বলতে এটা বলার মতো না। মানে আমি হয়তো এমনি আছি, কিন্তু এটা বলার মতো না, প্রকাশ করার মতো না। আপনি কি আপনার একমাত্র ছেলে ছিলেন? হ্যাঁ, আমি আমার মায়ের একমাত্র ছেলে ছিলাম, আর কোনো আমার ভাই বোন ছিল না। আর আপনাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি হচ্ছে রংপুর, রংপুর জেলা কুড়িগ্রাম। কুড়িগ্রামে আমাদের বাড়ি।